মানে যত অসুস্থই থাকি না কেন আপনার এখানে আমি থাকতে চাই হুজুর। জি ঠিক আছে, ইনশাল্লাহ, মানে আল্লাহ শেষ ভরসা। সময় হলেও আপনাকে যে আমরা পাইছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে হুজুর। আমি আমি অনেক উন্নতি হয়েছি, আমার উন্নতি হয়েছে হুজুর। আমি ভাবতে পারি নাই, এখন আমি প্রতিটা শব্দে শব্দে আমি পড়তে পারি, প্রতিটা কোরআনের মানে কোথায় কি আছে ওইটা জানি। সবাইকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে আল ইসলাম মিডিয়া সেন্টার যা আল্লাহ তাআলা মিলাই দিয়েছে, তার তার জন্য আমি শুকরিয়া আদায় করি হুজুর। দোয়া করবেন আমি যতদিন বাঁচে থাকি যাতে আমি এই প্ল্যাটফর্মের সাথে লাগিয়ে থাকতে পারি। আমার ইচ্ছা আছে হুজুর, আমি যতদিন বাঁচি আমি এখানেই থাকবো, এখান থেকে আমি কোথাও যাব না হুজুর। আমি যেতে পারবো না, আমি এই যে ভাবতে পারতেছি না যে আমি এখান থেকে মানে নেমে আসবো, এটা ভাবতে পারতেছি না হুজুর। আমি তো এখানে ভর্তি হইয়া নতুন জীবন ফিরিয়ে পাইছি হুজুর। আমার কাছে মানে খুব ভালোই লাগে। এখন আমি গত রমজানে এক খতম দিছি আর এই এক খতম দিয়েছি। এখন মানে পড়তে আমার একা এত ভালো লাগে যে, আর ওই যে আমি একদিন দেখলাম যে মোবাইলে, আমার মেয়ের মোবাইলে এইরকম ইউটিউবে পড়ান, তখন ওই এত সুন্দর পড়া, মানে আমি মনে মনে অনেকদিন থেকে ভাবছি যে আমার তো আরো সুন্দর করে পড়া উচিত। তা কিভাবে পড়বো, বাসায় হুজুর রেখে তো পড়া সম্ভব না। তারপর এই আল্লাহ মিলেই দিয়েছে যে আমার মানে মনের এক সুয়াশা পূরণ হয়েছে। মানে আমি যে এত ভালো লাগে যা বাসায় প্রকাশ করতে পারবো না। আর আপনার ধৈর্য, আমি কতবার আপনাকে ফোন করে করে বিরক্ত করি, আপনি কখনোই অধৈর্য হন না। আর প্রয়োগ ক্লাসে যেভাবে ক্লাস করান হুজুর, আমার জানা মতে এবং দেখা মতে এরকম হুজুর আমি কোথাও দেখি নাই। এত ধৈর্য, একটা জিনিস আপনি কতবার কতভাবে যে বুঝাচ্ছেন, এটা ব্রেনে কত থেকে কাজ করবে না। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ আসনে যেন অধিষ্ঠিত করে হুজুর। তারপরে মোবাইলে একদিন আপনার ভিডিও দেখে আমার মনে হলো যে আমি এখানে গেলেই মনে কোরআন শুদ্ধ করে পড়তে পারবো। তারপর থেকে আমি আপনার এখানে আসি, এবং আমি যে এখন এটি শুদ্ধ করে পড়তে পারি এর জন্য আমার অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং আপনার রব্বুল আলামিন আমাদের মা বাবাকে কবরে আযাব দিও না, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও, কবরগুলো নূর দ্বারা মুনাওয়ার করে দাও। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কোরআন খতমের সমাপনী ক্লাস, অর্থাৎ আজকে আমাদের কোরআন কারিমের খতম সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। দীর্ঘ 3টি মাস পর্যন্ত আমরা এখানে ছিলাম, একই সঙ্গে পড়েছি। আজকে আমাদের সমাপনী। আপনাদের থেকেও আমি কিছু কথা শুনবো, কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের শিরিনা থেকে শুনবো। এই যে শিরিন বেগম। জি হুজুর, আসসালামু আলাইকুম। আপনি এখানে আজকে যে আমি পড়া দিতে পারবো আশা করিনি হুজুর। আমার আমার ডায়াবেটিস আজকে ফল হয়ে গেছিল হুজুর। আমি চেষ্টা করে আমি কন্ট্রোলে নামতে পারছি হুজুর। আমি কি বলবো, আমার আপনি যখন বলতেছেন বিদায় তখন থেকে আমার কান্না আসতেছে। তবে বলবো সবার কাছে, আমার যদি বা আপনার কাছে যদি কোনো আমার ক্ষমার চোখে দেখুন, আল্লাহ ক্ষমা করুন, আপনারও ক্ষমা। আমি কিছুই বলতে পারতেছি না। ঠিক আছে, ঠিক আছে শিরিন, আমি বুঝতে পারছি। আসলে আজকের মুহূর্তটা অনেক কঠিন একটা মুহূর্ত, অনেক কিছু বলতে চাইলেও বলা যায় না, বুক ফেটে যায়, এরকমই মনে হয়। বিলকিস, বিলকিস বেগম মাইক্রোফোন অন করেন। আমি দীর্ঘ অসুস্থ অবস্থায় আপনার কাছে পড়ছি, অনেক অনেক তো ভুল ত্রুটি হয়ে গেছে নাকি জানি না। আপনাকে পেয়ে আসলে অনেক উপকৃত হয়েছি আমি। লাস্ট অনেক শেষ সময় পাইছি, তাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আপনাকে আমি পাই অনেক দূর এগোতে পারছি। আমি আল ইসলাম মিডিয়া সেন্টারে আগে অনেকবার চেষ্টা করছি, ঢুকতে পারিনি। তারপর 23 সালে আমি ওমরা করতে গেছিলাম, এসে একদিন রাত্রিরে আপনার ক্লাস পাইছি, পেয়ে পরে জানতে পারছি যে কিভাবে আপনার ওখানে জয়েন করতে হয়।
পরের দিন ভোরবেলা আমি উঠে আপনার জন্য অপেক্ষা করতেছি কখন আপনার ইসে জয়েন করবো। তারপর থেকে 23 সাল থেকে আমি এই পর্যন্ত আপনার এখানে আছি। অনেক অসুস্থতা নিয়েও আমি আপনার এখানে ক্লাস করতেছি। হুজুর আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই যে আল ইসলাম মিডিয়া সেন্টার আমি যতদিন বেঁচে আছি এবং থাকতে চাই। ইনশাল্লাহ নাফিসার জন্য দোয়া রইল। নাফিসা আমাদের একেবারে পুরাতন শিক্ষার্থী, সেটা আমি জানি। উনি আমাদের এখানে দাতা সদস্য, উনি আমাদের মাদ্রাসায় নিয়মিত টাকা পাঠান। পাশাপাশি উনি আসলে ওনার কথা কি বলবো, উনি প্রথমে এতটাই দুর্বল ছিলেন যেটা নাকি ভাবতে অবাক। কিন্তু আজকে ওনার তেলাওয়াত শুনলাম, আরও শুনবে ইনশাল্লাহ। আবার খতমে চান্স পাওয়া এগুলো কম কথা নয়। উনি যে একটা কথা বলছেন যে বহুদূর আগে আসছেন, আসলেই ঠিক। উনি চেষ্টাও করছেন, বহুত চেষ্টা করছেন। আমি অনেক চেষ্টা করছি এই অসুস্থ শরীর নিয়েও। হ্যাঁ, আমার হ্যাঁ। হাই প্রেশার 200 পরীক্ষা দিছি যে আপনার এখানে 205 উপরেটা নিচেটা 117 ছিল। তাও আমি আপনার এখানে পরীক্ষা দিছি। আমি আসলে বুঝি অনেক সময় আমাদেরকে শিক্ষার্থীরা যে কত ভালোবাসে, হ্যাঁ, সেটা আমি মাঝে মধ্যে উপলব্ধি করার চেষ্টা করি, কিন্তু সেটা আসলে কুল কিনার আমি পাই না। মাঝে মধ্যে আপনাদের কথা শুনলে মনে হয় যে আসলে আমি যেটা ভাবি সেটা আসলে এই ভাবনার চাইতো আপনাদের ভালোবাসা অনেক উপরে। দেখেন, ওনার 200-র উপরে আপনার কি হাই প্রেশার থাকার পরেও আমাদের এখানে পরীক্ষা দিয়েছেন। আমাদের এই প্ল্যাটফর্মটাকে কতটা গুরুত্ব দিলে উনি এই রকমের কাজ করতে পারে, চিন্তা করা যায়। এটা চিন্তার বাহিরের একটা বিষয়। নাফিসা, আপনার জন্য দোয়া রইল। দোয়া করি আপনারা যাতে সবাই এখানে নাজেরায় চান্স পান। আর যদি 2-1 জন একটু খারাপ হয়, নাজেরায় চান্স নাও পান, তাতেও মন খারাপের কিছুই নেই। আমরা তো আছি ইনশাল্লাহ, আমরা সময় দিতে কোনো সমস্যা নেই। আমি চাই যে যতদিন বেঁচে আছি আপনার আমি নোট দিতে। নাফিসা, ঠিক আছে, অবশ্যই লেগে থাকবেন। আমাদের সাথে থাকতে কোনো মানা নাই, আমরা কোনো নিষেধ করব না। থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমি যত অসুস্থই থাকি না কেন আপনার এখানে আমি থাকতে চাই। জি, ঠিক আছে ইনশাল্লাহ। শেষ সময় হলেও আপনাকে যে আমরা পাইছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি, আমাদের আমেনা খাতুন নামের একজন শিক্ষার্থী আছেন। উনি আমার যতটুকু মনে পড়ে উনি প্রথমে অনেক দুর্বল ছিলেন। আসলে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এখানে দুর্বল ছিল। তা আমেনার ইদানিংকালে ওনার পারফরমেন্স, ওনার সবক বলার ধরন, উনি সম্ভবত ইয়েতেও আছে, কি বলে এটাকে, ওই যে প্রয়োগেও আছে। তারপরে দেখি উনি যেভাবে মাশাআল্লাহ যে সুন্দরভাবে সবকগুলো বলে, ওনারও অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি খতমে চান্স পাইছে, খতম শেষ করলো, এখন হয়তো বা নাজারাতে যাবে। তো জি, আমেনা, আপনার থেকে আমি একটু শুনতে চাইবো। জি বলেন, আপনি কিছু বলতে চান আজকে বিদায়ের সময়? জি হুজুর, কি বলবো, বলার আগে তো আমার চোখ দিয়ে অনবরত পানি করতেছে হুজুর। আমি অনেক উন্নতি হয়েছি, আমার উন্নতি হয়েছে হুজুর। আমি ভাবতে পারি নাই। এখন আমি প্রতিটা শব্দে আমি পড়তে পারি। প্রতিটা কোরআনের কোথায় কি আছে ওইটা জানি। সবাইকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আমাকে আল ইসলাম মিডিয়া সেন্টার যা আল্লাহ তাআলা মিলাই দিয়েছে, তার জন্য আমি শুকরিয়া আদায় করি হুজুর। দোয়া করবেন আমি যতদিন বাঁচে থাকি যাতে আমি এই প্ল্যাটফর্মের সাথে লাগিয়ে থাকতে পারি। আমার ইচ্ছা আছে হুজুর, আমি যতদিন বাঁচি আমি এখানেই থাকবো। এখান থেকে আমি কোথাও যাব না হুজুর, আমি যেতে পারবো না। আমি এই যে ভাবতে পারতেছি না যে আমি এখান থেকে নেমে আসবো, এটা ভাবতে পারতেছি না হুজুর। জি জি, কি বলবো। আমেনা খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমেনা খাতুনের কথা আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে মায়াটা কি জিনিস। মায়া এমন একটা বিষয়, এটা ছাড়াইতে অনেক কষ্ট। এই যে উনি বললেন যে আমরা এখান থেকে চলে যাব, এইটা উনি কল্পনায় আনতেই পারে না। তাহলে দেখেন আমরা এই কোরআনের প্রতি কতটা আকৃষ্ট হয়ে গেছি। আসলে এটা কোরআন কারিমের একটা মুজিজা, বুঝলেন। এখানে মূলত আমার কিছুই না, আমি তো জাস্ট একজন মানুষ। হয়তোবা আমি একটা সিস্টেম তৈরি করছি এখানে আসলে পড়া যায়, কিন্তু কোরআন কারিমটাই হলো এখানে আসল। ওইটা যে আপনাদেরকে আকর্ষিত করে, ওইটা যে আপনাদেরকে টানে, এটার জ্বলন্ত প্রমাণ হলো এটা। আমি সারাক্ষণ এখন কোরআন পড়ার চেষ্টা করি। সারাক্ষণ এটা না সূরা এটা শিখে, এটা না সূরা এটা শিখে মুখস্থ করার চেষ্টা করি। সারাক্ষণ আমার ইচ্ছে করা, সারাক্ষণ আমি কোরআন নিয়ে বসে থাকি, কোনো কাজ নাই। এইটা কেন হয় জানেন? এখন যে আপনি শুদ্ধ করে যে পারেন, এই জন্য
মানে হুজুর। এখন তো আপনি প্রত্যেকটা লাইনে লাইনে প্রয়োগ পারেন, খতম শেষ করলেন। এখন যে আপনি অনেক কিছু পারেন মাশাল্লাহ, পড়তে গেলে ভাল লাগে, ওই কারণেই আপনাকে কোরআন বারবার আকর্ষিত করতেছে জি যে আমাকে পড়ো, আমাকে পড়ো। খেয়াল করছেন? হ্যাঁ, জি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআন কারিমের আকর্ষণ। হবেন হুজুর, আমি যাতে এভাবে পড়তে পারি, সারাক্ষণ অবশ্যই। কোরআনের সাথে লাগিয়ে থাকতে ঠিক পারি। আছে আমেনা আমার খাতুন, মৃত্যু হইতে আমেনা খাতুনকে ধন্যবাদ। আমেনা খাতুনের জন্য দোয়া রইল। জাকিয়া সুলতানা নামে কেউ আছেন? মাইক্রোফোন অন করেন। জি হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ জাকিয়া, কি হুজুর, অবস্থা? আমি তো এখানে ভর্তি হইয়া নতুন জীবন ফিরিয়ে পাইছি হুজুর। আমার কাছে মানে খুব ভালোই লাগে। এখন আমি গত রমজানে এক খতম দিছি আর এই এক খতম দিয়েছি। এখন মানে পড়তে আমার একা এত ভালো লাগে যে, আর ওই যে আমি একদিন দেখলাম যে মোবাইলে, আমার মেয়ের মোবাইলে এইরকম ইউটিউবে পড়ান, তখন ওই এত সুন্দর পড়া, মানে আমি মনে মনে অনেক দিন থেকে ভাবছি যে আমার তো আরো সুন্দর করে পড়া উচিত। তা কিভাবে পড়বো? বাসায় হুজুর রেখে তো পড়া সম্ভব না। তারপর এই আল্লাহ মিলেই দিয়েছে যে আমার মানে মনের এক সুয়াশা পূরণ হয়েছে। মানে আমি যে এত ভালো লাগে যা বাসায় প্রকাশ করতে পারবো না। যে আর এখন আমি সুন্দর করে একাই পড়তে পারি, কিন্তু আরো সুন্দর করে পড়া লাগবে আমার। হবে হবে, আপনি তো মানে নতুন তোমার হিসেবে আপনি নতুন হিসেবে যে হ্যাঁ, যতটুকু আজকে তেলাওয়াত তারপর শুনলাম, ইতিপূর্বে খতমে আমি মাঝে ওদের মধ্যে মনে হয় ঢুকছি। যেন মানে ছাত্র জীবনে ফিরে আসছে, নতুন একটা জীবন পাইছি। আমার অনেক ভালো লাগে যে আবার পরীক্ষা, পড়ালেখা, নতুন একটা জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আমাদের এগুলো এই জন্য ওইরকম আমার ভাবে কাছে খুব সাজানো। ভালোই লাগে। হ্যাঁ, আমাদের এখানে হ্যাঁ পরীক্ষা হ্যাঁ হয়, পরীক্ষার একটা আমেজ তৈরি হয়, এই যে আগামীকাল পরশু হ্যাঁ। পরীক্ষা, পরীক্ষার আগে পড়া দিতে হুজুর হবে। যে আগে যে পরীক্ষা দিয়েছি ছাত্র জীবনে, যে পরীক্ষার আগের যে মনের মধ্যে একটাই, মানে আপনি যে পরীক্ষা নেন আমি ওই রকমই হয়ে যাই আগের মতো। হ্যাঁ, টেনশন জি জি জি। এমন। যে ইমতিয়াজ নামের আইডি, আপনি দুই চার কথা বলেন, সবাই যেহেতু একটু একটু করে বলছে, বলেন আজকে শেষ দিন হিসেবে। আমি তো এর আগে অনেক দৌড়াদৌড়ি করছি হুজুর শিখার জন্য, এটা শুদ্ধভাবে আমি কোরআন তেলাওয়াতটা শিখবো, কিন্তু আসলে সেরকম কোনো হুজুর পাই নাই, সেরকম সিস্টেম আমি পাই নাই খুঁজে। আমি অনেক চেষ্টা করছি, এরপরে আপনাকে পাওয়ার পরে আমার ভিতরে এমন কনফিডেন্স তৈরি হয়েছে হুজুর। আমি আর্থিকভাবে হোক যে মানে অনেকটা দুর্বল হুজুর, তারপরেও আপনার সহযোগিতা মানে আল্লাহ মিলাই দিছে, তাই আমি এই পর্যন্ত আসছি। আর আমার যে সহযোগীরা আছে এরা আসলে সহপাঠী, এরা অনেক ভালো হুজুর, এদের আচার ব্যবহার সবকিছুই ভালো। আমি আসলে সময় দিতে পারি নাই, তারপরেও বিশাল কষ্ট গেছে হুজুর আমার। তার ভিতর দিয়ে আল্লাহ আমাকে এইভাবে আনছে, আর আপনার সহযোগিতা বিধায় এত ভাবে সহযোগিতা করছেন আমাকে। কোনো সময় কিন্তু মানে দুর্বল কেউ ভাবে না, তারপরে আমি মনের দিক দিয়ে ব্যক্তিগতভাবে আমি সবসময় দুর্বল থাকি হুজুর, যে কখন যেন আমি এখান থেকে ছিটকে পড়ে যাই। ঠিক আছে, তার মানে আল্লাহ আমাকে রাখছে বিধায় আমি এই পর্যন্ত আসছি। এবং আল ইসলাম মিডিয়া সেন্টার আমাকে যে দান দিল, ঠিক আছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না হুজুর। আর আপনার ধৈর্য, আমি কতবার আপনাকে ফোন করে করে বিরক্ত করি, আপনি কখনোই অধৈর্য হন না। আর প্রয়োগ ক্লাসে যেভাবে ক্লাস করান হুজুর, আমার জানা মতে এবং দেখা মতে এরকম হুজুর আমি কোথাও দেখি নাই। এত ধৈর্য, একটা জিনিস আপনি কতবার কতভাবে যে বুঝাচ্ছেন, এটা ব্রেনে কত থেকে কাজ করবে না। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ আসনে যেন অধিষ্ঠিত করে হুজুর। আমিন আমি আমিন আর জি। কিছু বলবো না হুজুর। আপনার আসসালামু আপনার আলাইকুম নামটা কি জানি? হুজুর। সুবর্ণা। সুবর্ণা, হ্যাঁ সুবর্ণা জি। রুজিনা নামের একজন আছেন। রুজিনাও অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট স্বীকার করে আমাদের এখানে পড়ছে, পড়ে। আমি জানি ওনার একটা বাচ্চা আছে, উনি শারীরিকভাবে একটু মানসিকভাবে প্রতিবন্ধী, এরপরেও এত কষ্ট বকে থাকা সত্ত্বেও উনি যে আমাদের এখানে সময়টা দেয় কিভাবে সেটাই জানি না। একটু শুনি, রুজিনা বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আপনার আসলে কি বলবো, আমার এখানে এসে অনেক অনেক কোরআন পড়ার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ আল্লাহ আমাকে সৃষ্টি করে দিয়েছেন আগ্রহ। আমি আমার এই কোরআন পড়া অনেক কষ্ট, অনেক কষ্ট আমার ছেলেকে নিয়ে। তারপরেও আমি চাই যে আপনার এখানে এসে আমি অনেক
কোরআন পড়তে পারতেছি এবং পড়ার ইচ্ছা আমার আছে। আমি এর আগে অনেকবার চেষ্টা করছি কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য, অনেকভাবে কোথায় পড়বো, কিভাবে পড়বো, কার কাছে পড়বো। তারপরে মোবাইলে একদিন আপনার ভিডিও দেখে আমার মনে হলো যে আমি এখানে গেলেই মনে কোরআন শুদ্ধ করে পড়তে পারবো। তারপর থেকে আমি আপনার এখানে আসি এবং আমি যে এখন এটি শুদ্ধ করে পড়তে পারি এর জন্য আমার অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এবং আপনার এই আল ইসলাম মিডিয়ার প্ল্যাটফর্মের জন্য আমি দোয়া করব যেন আপনি আরো সুন্দর করে সবাইকে এভাবে কোরআনের শিক্ষা দিতে পারেন। এবং আমি যতটুকু শিখেছি এবং আরো শিখতে চাই আপনার এই আল ইসলাম মিডিয়ার দিকে। আমার এখন অনেক ভালো লাগে এবং আমার ছেলে অনেক নিয়ে অনেক কষ্ট, তারপরে মন চাই যে আমি কোরআন পড়ি। আমি আমার ছেলের জন্য একটা দোয়া করবো। আপনার ছেলের জন্য আমরা দোয়া করি। ও মাঝে মধ্যে কী করে, আপনি যখন বাসায় থাকেন না, ও আমাদেরকে ফোন দেয়। ফোন দিয়া আমাদেরকে বলে, হুজুর আমাকে পড়ান। তা আমি আবার এটা সেটা বলি যে এটা বলো এটা বলো, ও বলার চেষ্টা করে, না পারলে বইলা দিই। মানে ও কিন্তু আমার সাথে আপনার অনুপস্থিতিতে পার্সোনালি ও আমাকে ফোন দেয়। দেখছেন অবস্থাটা? মানে আমি আবার হই না, আমি বুঝি সে যে বারবার ফোন দিচ্ছে মানসিকভাবে একটু দুর্বল, সেটা বুঝি। তো এই জন্য আমি তাকে আবার ওই রকম ধমক টমক দেওয়া বা আমি পড়বো, হ্যাঁ হ্যাঁ আমাকে পড়তে দেন, সেই রকম করে। জি আমি জানি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হয় আমাদের, তাই না? হয়তোবা এটার মধ্যে আপনার কোনো কল্যাণ আছে। এই যে আপনার এত কষ্ট, হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শান্তি দিবেন। কি দুনিয়াতে হয়তোবা আপনাকে একটু কষ্ট দিচ্ছেন, হয়তোবা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শান্তিতে রাখবেন, এইটাও হইতে পারে। এই জন্য আসলে আমরা হতাশ না, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যেই হালতই রাখুক, যত কষ্টের মধ্যেই রাখুক, কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করে। এটা দোয়াটা থাকলো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের রুজিনা, আপনি টেনশন করবেন না, পড়া চালায়া যান, পড়া বন্ধ দিবেন না। হ্যাঁ ইনশাআল্লাহ। জি যে কিছু শিখতে পারছি এর জন্য আমার অনেক ভালো লাগে। হ্যাঁ 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 উম্মে কুলসুম। জি, আসসালামু আলাইকুম হুজুর। কি অবস্থা বলেন? আজকে বলবেন ওনাদের উদ্দেশ্যে কিছু? একসাথে পড়ছেন এখানে বিদায়ের দিন। হুজুর অনুমতি দিলে আমি একটু কিছু বলবো, আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন। যে প্রথমে আল ইসলাম মিডিয়া সেন্টারকে আমাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই হুজুর। আজকে আমাদের বিদায়, আসলে বিদায়টা আমি মেনে নিতে পারতেছি না, তবু বিদায়ের কালে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমি কোনো ভুল করি, আমার আচরণে, আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, মনে রাখবেন না। আর আল ইসলাম মিডিয়ার সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি রইল আমার সালাম এবং দোয়া। হুজুর আপনার প্রতিও এবং আপনার ফ্যামিলির প্রতি রইল আমার দোয়া। আবু হুরায়রার প্রতি আমার ভালোবাসা রইল হুজুর। হুজুর আমি নিজে একজন রোগী, কিডনি রোগী জানেন। আমি মাঝে মাঝে বেশ প্রায় দিন অসুস্থ থাকি, তবে আল্লাহ আমাকে আপনার এই আল ইসলাম মিডিয়া সেন্টারকে চিনিয়ে দিয়েছে। এর জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি বার, হাজারো কোটি বার আমি শুকরিয়া জানাই যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি কোনোদিন ভাবতে পারিনি কোরআনকে এত সুন্দর করে পড়তে পারবো। তবে আমার অনেক চেষ্টা ছিল, অনেক আগ্রহ ছিল আমি কোরআনকে যাতে শুদ্ধ করে পড়তে পারি। হুজুর আপনি জানেন আমি একটা ইয়াতে চাকরি করি, আমার শারীরিক অসুস্থতার কারণে আমার আর্থিক অবস্থা অতটা ভালো না। তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমার প্রত্যেক মাসে অনেক টাকার মেডিসিন খেতে হয়। এই আমার চাকরি হলো 3-4 বছর বয়স, আমার রোগেরও বয়স 4 বছর। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে হুজুর, একটার বয়স আজকে 14 বছর। তা হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। ও আগামী সোম মঙ্গলবারে কোরআনটা পুরো খতম দিবে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত। আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি বার শুকরিয়া জানাই। আপনারা সবাই দোয়া করবেন হুজুর, আপনি দোয়া করবেন যাতে আমার এই ছেলে আগামী যতদিন দুনিয়াতে বেঁচে থাকে এবং কাল কিয়ামতের মাঠ পর্যন্ত যেন এই কোরআনকে তার সিনায় ধরে রাখতে পারে হুজুর, সেই দোয়াটুকু চাই আপনাদের সকলের কাছে, আপনার কাছে হুজুর। এটা আমার অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলেটাকে একটা কোরআনের হাফেজ বানাবো। অনেক যুদ্ধ করে আমার হাজবেন্ডের সাথে, সকলের সাথে যুদ্ধ করে আমি ওকে এই পথে নামিয়েছি এবং আমার ছেলে আজকে সেই পথে মুখ উজ্জ্বল করবে আশা করি, হয়তো যদি আল্লাহ রহমত দান করে। সকলের প্রতি আমার একটাই অনুরোধ, আমরা যেন সকলেই আল ইসলাম মিডিয়ার সেন্টারকে যেন আমাদের
সিনায় যেন ধরে রাখতে পারি, আমরা যেন এই আল ইসলাম মিডিয়া সেন্টারে যেন লেগে থাকি, এটাই আমার চাওয়া। এবং আমি নিজেও যতদিন এই দুনিয়াতে আছি আমার ইচ্ছা হলো আমি আল ইসলাম মিডিয়া সেন্টারের সাথেই লেগে থাকবো। আল্লাহ যেন আমাকে এতটুকু সুস্থ রাখে যাতে আমি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি এবং কোরআন পড়তে পড়তে যেন আমি মরতে পারি। আল্লাহ যেন আমাকে এতটুকু সুস্থ রাখে। আর সবাই আমার প্রতি একটু দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকি, যাতে আমি কোরআনটাকে পড়তে পারি, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি, এতটুকু সুস্থ যেন আল্লাহ আমাকে রাখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হুজুর, জি হুজুর, আমি আর কি বলবো, কিন্তু আমার অনেক কিছু বলার ছিল কিন্তু মুখে আসতেছে না। তবে আল ইসলাম মিডিয়া সেন্টার যেন অনেক দূর এগিয়ে যায়, এটা আমার দোয়া রইল। আর সর্বোপরি আপনার প্রতি অনেক দোয়া রইল হুজুর। আপনার অনেক অনেক মানে কি বলবো হুজুর, প্রতিদিন আপনার ভিডিও দেখি কিন্তু আমি আপনার লাইভ ক্লাসে জয়েন হতে পারি না, কারণ আমার ওই সময়টা অনেক ব্যস্ততা থাকে। কিন্তু প্রতিদিন আমি কাজে থাকি, আমি ভিডিও ছেড়ে রাখি, আমি কাজকর্ম যাই করি আমি আপনার ভিডিও শুনতে থাকি, অথবা এই অফিসে যখনই সুযোগ পাই তখনই আমি আপনার ভিডিওগুলো ছেড়ে রাখি। সবাই দেখে সারাক্ষণ শুধু আপনার ভিডিওই চলে, আমার অফিসে টিভি আছে, আমি শুধু আপনার ভিডিও, আপনার কোরআন তেলাওয়াত এগুলোই শুধু চালাই রাখি। সবাই শুধু তাকায় তাকায় দেখে, যত রুগী আসে সবাই তাকায় দেখে যে এই মেয়েটা সারাক্ষণই শুধু, আমাদের অফিসের বসরা তারাও এসে এসে দেখে যে সারাক্ষণই শুধু এই আপনার কোরআন তেলাওয়াত কোরআন এগুলোই চলে টিভিতে। আর আমার মোবাইলে কখনো কোনো ভিডিও নাই, সারাক্ষণ শুধু এটাই আমি কাজ করি, যখনই সুযোগ পাই যে অবস্থাতেই থাকি না কেন আপনার এই ভিডিও ছাড়া আর কোনো কিছু আর মোবাইলে পাবেন না হুজুর, কেউ পাবে না। উম্মে কুলসুম, আপনার আমার সবার কথা শুনলাম। আপনার আসলে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু সুখ কিছু না কিছু দুঃখ নিয়েই চলে, আর এটাই সৌন্দর্য আসলে। তো ঠিক আছে, সবার সাথে কথা বললাম, এখন মুনাজাত হবে, আমরা মুনাজাতটা আগে দিব, এরপরে আপনারা যারা যারা নাজেরা যাইতে চান আমি এখান থেকে অনুমতি দেব ইনশাআল্লাহ। একটু ওয়েট করেন, আগে আমরা মুনাজাতটা শেষ করি, আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন দীর্ঘ 3 মাস পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত করে করে প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত আজকে সমাপ্ত করা হলো। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 3 মাসের এই কোরআন কারীমের খতম তুমি আমাদের সকলের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দীর্ঘ 3টি মাস ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কোরআন কারীম পড়েছি মাওলা রব্বুল আলামিন। তোমার কোরআন কারীমটা পড়তেই মজা লাগছে, সারি নাই। আয় আল্লাহ তাআলা, কাজকর্মে ফেলে রেখে কোরআন কারীমের মোহাব্বতে আয় আল্লাহ তাআলা কোরআন কারীমটার খতম করলাম। আল্লাহ, আমাদের এই কষ্ট সাধনা ভালোবাসা তুমি কবুল করে নিয়ে প্রত্যেকটা হরফের সওয়াব আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের আমল নামায় তুমি উঠাইয়া দাও রব্বুল আলামিন। দীর্ঘ 3 মাসে কোরআন কারীম তেলাওয়াত করার কারণে যত সওয়াব হয়েছে হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া তোমার হাবিব দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা মুবারকে পৌঁছাইয়া দাও।
আয় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, পয়গাম্বর, হাজী, গাজী, শহীদ, শুহাদা, সলিহিন, সিদ্দিকিন, যে যেখানে আল্লাহ সকলের পাক রহিতে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা বয়স্ক মানুষগুলো হাত বাড়াইছে, আমি অধম গুনাহগারের সঙ্গে গো আল্লাহ, জানি না তোমার কোন বান্দির জানি মা দুনিয়ায় নাই, কে জানি মা হারাইতি, আবার কে জানি বাবা হারাইতি। বছরের পর বছর হয়ে গেছে গো আল্লাহ, মায়ের বাবার ওই হাসি মাখা চেহারাখানি চোখের সামনে এখন আর ভাসে না, এখন আর তাদেরকে আমরা দেখি না। রব্বুল আলামিন কিন্তু তাদের সেই স্মৃতি, সেই ভালোবাসা, সেই হাসি কান্না আমরা ভুলতে পারি না গো মাওলা। জানি না আমাদের মা বাবা অন্ধকার কবরে কি হালতে আছে। আয় আল্লাহ তাআলা দীর্ঘ 3 মাসের কোরআন কারীম খতমের সওয়াবটুকুন আমাদের মা বাবার কবরে কবরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবাকে কবরে আযাব দিও না, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও, কবরগুলো নূর দ্বারা মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ তুমি মাফ করো। গুনাহে কবিরা, সগীরা, বিদআত, শিরক, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়ে গেছে মাওলা মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার এই কোরআনের পাখিগুলো দৈনিক ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কোরআন কারীম শিখছে আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমাদের সকলকে কোরআনের পাখি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমি অদম গুনাহগার সবসময় তোমার দরবারে একটা দোয়া করি, এবং আমি এই কোরআনের শিক্ষার্থীদেরকে একটা নাম দিয়েছি কোরআনের পাখি বইলা গো আল্লাহ রব্বুল আলামিন। এই অধমের জবান দিয়ে এই শব্দটা সবসময় বের হয়, তুমি খাস করে আমাদের সকলকে কোরআনের পাখি হিসেবে কবুল আর মঞ্জুর করো। কাল কিয়ামতের ময়দানে কোরআনের পাখি বইলা ডাক দিও এবং একই জান্নাতে বসবাস করার তৌফিক তুমি দান করো গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকে তোমার এই বান্দীদের অনুভূতি আমি শুনেছি। আয় আল্লাহ তাআলা এটা অনুভূতিটা এমন একটা বিষয় ভাষায় প্রকাশ করা যায় না রব্বুল আলামিন। তুমি তো সকলের মনের খবরটা জানো, তারা কোরআনের প্রতি কতটা পাগল হইলে রব্বুল আলামিন এইরকমভাবে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কোরআন কারীম শিখে। আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করো, অন্তরের দুঃখ তুমি দূর করো, হৃদয়ে তুমি শান্তি দান করো, অশান্তি তুমি দূর করে দাও। আল্লাহ সন্তানগুলোকে কবুল করো। আয় আল্লাহ তাআলা যাদের স্বামী বেঁচে আছে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো, যাদের স্বামী বেঁচে নাই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা অনেকের ঘরে অশান্তি, আল্লাহ অশান্তি তুমি দূর করো। ছেলেরা মিলেমিশে চলতে পারে তৌফিক দাও, মেয়েরা মেয়ের জামাইরা মিলেমিশে চলতে পারে তৌফিক দাও। সংসারগুলো সোনার সংসার তুমি বানায়া দাও রব্বুল আলামিন। বিদায়ের পূর্ব মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ, আমাদের সকলকে দিন ইসলামের খাদেমা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।